হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা থেকে সত্যি শোনা নামক গল্পটি থেকে তোমাদের প্রশ্ন উত্তর সব পড়িয়ে দেব। তো সত্যি শোনা গল্পের একের দাগের একের প্রথম প্রশ্নটাই রয়েছে, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? তোমরা সকলেই গল্পটা পড়েছো এবং গল্পে আমরা জেনেছি যে বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি, চাষির ছেলে এবং ছেলের বউ ছিল। তারপরে দেখে নিই দ্বিতীয় প্রশ্নটা কী ছিল, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? তোমরা গল্পে নিশ্চয়ই জেনেছো যে চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। তারপরে দেখে নেব আমরা একে তিনের প্রশ্নটা, বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কোন কথা শুনে ছেলের অবস্থা কেমন হয়েছিল সেটা আগে আমাদের জানতে হবে। তো বাবা বলেছিলেন যে আমি জমির নিচে সোনা লুকিয়ে রেখেছি। সেই কথাটা শুনেই অলস ছেলের চোখগুলি লোভে চকচক করে উঠেছিল, সেটাই হবে মনের অবস্থা। একের চারের প্রশ্নটা কি আছে দেখে নিই, বুড়ো চাষি কোন কথা তা ছেলেকে বলে যাননি? বুড়ো চাষিটা কোন কথা তার ছেলেকে বলে যাননি? বুড়ো চাষি এটা বলে যাননি যে জমির নিচে ঠিক কোন জায়গায় সোনা লুকোনো আছে এবং সেই সোনা সে কীভাবে পেতে পারে। তারপরে দুইয়ের দাগের প্রশ্নগুলো আমরা দেখব, বলেছে সংক্ষেপে উত্তর দাও, মানে আমরা এক কথা বা কিছু অল্প বিস্তর লিখে আমরা উত্তর দেব। তো দুইয়ের একের প্রশ্নটা কি আছে, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? এখানে আমরা গল্পের ঠিক আগের পেজেই আমরা দেখে নেব, এখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেছিল। দ্বিতীয় প্রশ্নটি আছে, চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? অবশ্যই তার বউ খুশি হয়েছিল, যেহেতু তার বাবা তখন বেঁচে ছিলেন না, তখন তাই বউ খুশি হয়েছিল। তৃতীয় প্রশ্নটি কি আছে, গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? এটা তোমরা নিজেরাই অবশ্যই করতে পারবে, যেগুলো দিয়ে আমরা মাটি খুঁড়ি তোমরা বড়দের সাহায্য নেবে বাড়ির, তো তোমরা এটা অবশ্যই অনায়াসে করতে পারবে। তো চারের প্রশ্নটা কি আছে, সত্যি শোনা গল্পটির মতো আর কোন কোন গল্প আমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। তো এই প্রশ্নটা তোমাদের অতটা গুরুত্বপূর্ণ না এবং এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে না। একের দাগের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তো এবার আমরা দেখে নেব তিনের দাগে, বলেছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। তো একে কি বলেছে, ছেলের চোখ দুটো লোভে কি করেছিল, চকচক করে ওঠে। এই কথাটি উত্তরটি বেছে নিয়ে পুরোটা আমাদের এখানে লিখে দিতে হবে। দ্বিতীয় প্রশ্নটি কি আছে, চাষির ছেলের বউ ছিল খুব কেমন ছিল? বুদ্ধিমতী ছিল, কারণ তার কথা শুনেই তো অলস ছেলে চাষ করতে নেমেছিল মাঠে। তারপরে তৃতীয় প্রশ্নে কী আছে, বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, কারণ সেখানে সে আর তার স্বামীই ছিল এখানে। চারের প্রশ্ন কি আছে, চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? হাটেও বিক্রি করেছিল। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরের দিন আমরা 4 থেকে বাকি প্রশ্নের উত্তর দেব। তো তোমাদের কারা কারা এই প্রশ্নগুলির উত্তর জানতে পেরে সুবিধা হলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের একটি ভিডিওতে।